ও তুঈনু আলা লাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন হয়ে যায় সেখানে আপনারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যাবেন। যদি প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক মানুষ যদি সত্যের পথে থাকতো, প্রত্যেক এলাকার প্রত্যেক যুবক, প্রত্যেক মসজিদের মুসল্লি, প্রত্যেক এলাকার জনগণ, প্রত্যেক নেতা, প্রত্যেক স্যার, প্রত্যেক মাস্টার, প্রত্যেক হুজুর, প্রত্যেক ধর্মীয় অঙ্গনের যত নেতা আছে সবাই যদি বলতো ওয়া তুঈনু আলা লাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন হয়ে যাবে, যেখানে মানুষ সত্য বলতে ভয় পাবে, সেখানে আমরা সবাই সত্যকে, সত্যের ঝান্ডা আমরা উঁচু করে দিব। এই কাজটা যদি মানুষ করতে পারতো, তে মুসলমান তারা মুসলমানিত্ব নিয়ে আজ তারা দেশের মধ্যে চলতে পারতো। জালিম বেশি দিন থাকে না। আজকে আপনারা ফিলিস্তিন দেখতেছেন, মসজিদে আকসা, এই মসজিদ সম্পর্কে আপনাদের তেমন বেশি ধারণা নাই। এই মসজিদ তো সেই মসজিদ যে মসজিদের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ তো সেই মসজিদ যে মসজিদের ব্যাপারে বলা হয়েছে সুবহানাল্লাযী বিয়াদিহি মসজিদুল আকসা হিসাবে কোরআনের মধ্যে বলা হয়েছে। মসজিদুল আল আকসা তো সেই মসজিদ যে মসজিদ মুসলমানের প্রথম কিবলা ছিল। মসজিদে আল আকসা তো সেই মসজিদ যে মসজিদের মধ্যে আমাদের নবী ইমামতি করেছিল আর সমস্ত নবী রাসূলগণ নবীজির পিছনে মুক্তাদি হয়েছিল। মসজিদে আল আকসা তো সেই মসজিদ যে মসজিদের মধ্যে ইমাম মাহদি অবতীর্ণ হবে। মসজিদে আল আকসা তো সেই মসজিদ যে মসজিদের প্রত্যেকটি পাথর জিনরা, ফেরেশতারা, জিনরা সমুদ্রের তলে দেশে গিয়ে প্রত্যেকটা পাথর বের করেছিল আর প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মসজিদে আল আকসা তো সেই মসজিদ যে মসজিদ মুসলমানের প্রথম কিবলা ছিল। এই মসজিদে আল আকসা যদি মুসলমানের ইমানের দায়িত্ব হয়ে থাকে, আপনারা যদি কোনো সময় বুঝেন যে মসজিদে আল আকসাকে হেফাজত করার জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, স্ত্রী সন্তান সবাইকে যদি বিদ্রোহ করতে হয়, এরপরেও জানের বিনিময়ে হলেও যে মসজিদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, যে মসজিদের আমাদের প্রথম কিবলা ছিল, যে মসজিদ মুসলমানের জন্য প্রথম কিবলা ছিল, এই মসজিদকে আমরা জীবনের বিনিময়ে হলেও এই মসজিদকে আমরা রক্ষা করে সারবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ।